আমার এই হলদি ব্রাইডের কথাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই ব্রাইডের মাধ্যমে আমার একটা অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে। কি ইচ্ছা পূরণ হয়েছে সেটা তোমাদের সঙ্গে বলি শোনো। এখানে যে রাজবাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ধান্যকুড়িয়ার সব থেকে পুরোনো রাজবাড়ি। দুর্গাপূজার সময় ধান্যকুড়িয়ার অন্যান্য রাজবাড়িগুলোতে ঢোকা গেলেও এই রাজবাড়িতে কখনোই ঢোকা যায় না, কারণ এটা পুরোপুরি বন্ধ থাকে। আর সেদিনকে সৌভাগ্যক্রমে এখানে ঢুকতে পেরেছিলাম। ভিতরটা এতটা সুন্দর আর এতটা হন্টেড, তোমাদেরকে কি বলবো। তো আজকে আমার ব্রাইড হচ্ছে শিপা। তো অ্যাকচুয়ালি আমার ভাগ্নি হয়। তো চলো ওর কাছ থেকে শুনে নেবো কেমন সাজতে চাই, বল কেমন লুক চাই। একদম সিম্পল, মানে বললি যেন তোকে তোর মতোই দেখায়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে ফাইনাল লুক নিয়ে। তো এখানে আমার ক্লায়েন্টের রিকমেন্ডেশন শুনে নিয়েছো তোমরা। সবসময় তো একটাই ভয়ই থাকে, যখন কেউ বলে একদম সিম্পলের মতো যাতে আমাকে আমার মতোই দেখায় কিন্তু যেন সুন্দর লাগে, এই কথাটা যখন মাথায় আসে না তখন অনেক কিছু মাথার মধ্যে। আমার এই ক্লায়েন্টের স্কিনটা খুবই ভালো ছিল, কিছুদিন আগে আমার কাছ থেকে ফেসিয়ালও করেছিল। কালকে গায়ে হলুদের সময় হালদির লুক একটা ক্রিয়েট করা ছিল বলে অনেকটা বাঁচোয়া, কারণ কালকে গায়ে হলুদের সময় পুরো মুখে যেমন নন বেঙ্গলিতে পুরো মুখে হলুদ ভরে যায় না, হয়েছিল। মানে রাত্রে যখন আমি মেহেন্দির লুক করছিলাম তখন আমি মানে টিস্যু দিয়ে ডলে ডলেও হলুদ তুলতে পারছিলাম না, পুরো মুখটা হলুদ হয়ে গেছে। স্কিনটা এতটা সেন্সিটিভ হয়ে গেছে কি বলবো, পুরো লাল হয়ে জ্বালা করার মতো পরিস্থিতি হয়ে গেছিলো। তা আমি একটু ভয়ে ছিলাম, যেহেতু এতটা হলুদ দেওয়া আছে মেকআপটা কিভাবে বসাবো, কতটা সেট করবো, তার উপরে দিনের মধ্যে বুঝতেই পারছি। তার মধ্যে সেদিনকে কারেন্টে চলে গেছিল, তার সঙ্গে এত পরিমাণে গরম ছিল, এটা কিন্তু নন এসিতে মেকআপটা করা হচ্ছিল, কোনো রকম এসির ইউজ ছিল না। তার মধ্যে ফ্যানটাও ধীরে ধীরে চলছিল যেহেতু ইনভার্টার। আর এর মধ্যে তোমাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আগের দিনকে যে শ্যুটটা দেখেছো, ওটা প্রথমে সকালবেলা হালদি লুক ক্রিয়েট করার পরে এরকম আউটডোর শ্যুটে গেছিলো, আর সেই মেকআপটাই কিন্তু সন্ধ্যে পর্যন্ত আনার পরে আবার রাত সন্ধ্যেবেলা বাড়িতে লুক করা হয়েছিল। তাও দেখতে পাচ্ছ আমার ব্রাইড প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে, বাট এখানে ভিডিওগ্রাফার ফটোগ্রাফার এসে গেছে যারা শ্যুট নেবে বলে, তো ওদের সঙ্গে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। এখানে আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেছিলো, কারণ এরপরেও আমার একটা পার্টি মেকআপ ছিল, সেটাকে কমপ্লিট না করে আমি ওদের সঙ্গে হেল্প করতে লেগে গেছিলাম। আমি নিজেও কোনো ফটো ভিডিও কিছু নেওয়া হয়নি। একে অপরের সঙ্গে কোঅপারেট করে কাজ করাটা একটা আলাদাই মজা। তো আমি দাদাদেরকে ওর সঙ্গে অনেকটা কোঅপারেট করার চেষ্টা করলাম যাতে আউটপুটটা খুব ভালো আসে। দিদি সেখানেই হয়ে গেছিলো আমার সঙ্গে ব্ল্যান্ডার, কারণ এটা করতে গিয়ে এতটা টাইম নষ্ট হয়ে গেছিলো যে আমি সেকেন্ড পার্টি মেকআপ করতে হয়েছিল খুব তাড়াতাড়ি। লোকের বকা শুনতে শুনতে পার্টি মেকআপটা কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ এদিকে বরও চলে এসেছে। আর বর জানো এখানে এসছে মালদা থেকে, মানে গতকাল রাত্রে বার হয়েছে গাড়ি, তার এখন এসে পৌঁছি। তো এখানে সব শালিরা ধরেছে, বলছে 20,000 টাকা ছাড়া গেট নট অ্যালাউ। সেটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমি বলছিলাম না আরেকটা পার্টি মেকআপ করেছি, দেখতে পাচ্ছ ওই যে তুতে কালারের শাড়ি পরাটা আছে ওইটা একটা ফুটেজ আমি নিতে পারিনি, সেই জন্য দূর থেকে দেখে বলে দিলাম। তো আমার ব্রাইডে যেহেতু ওখানে ফুল লুক নিতে পারিনি, দেখতে পাচ্ছ এখানেই নিলাম। আর ও ল্যাশ করতে চাইনি আজকে, সেই জন্য ল্যাশটাও পরাইনি। আর এই মেকআপ নিয়ে ও গরমের মধ্যে ছাদে গিয়ে ড্রোন শ্যুটও করেছে, যার পরেও দেখতে পাচ্ছ মেকআপটা কেমন আছে, এটা প্রায় শেষের পর্যায়ে। সেদিনকে এতটা